বিয়ে করলে টাকা পয়সা দেখেই করা উচিত, কারণ চরিত্র মোটামুটি সবারই খারাপ। রিকশায় বসে কান্না করার চেয়ে বিএমডাব্লিউতে বসে কান্না করা অনেক ভালো। চরিত্র কম বেশি সবার খারাপ থাকলেও কিন্তু তোমার চরিত্রটা একটু বেশি খারাপ। কথা কি ক্লিয়ার না ভেজাল আছে? আমি এমনি করে ক্লিয়ার করে কথা বলার পরও তোমার যদি মনে হয় আমার কথায় ভেজাল আছে, তাইলে বলবো ভাই তুই ফুল পিনিকে আছিস, যা আগে লেবু খায়। তারপর আরেকটা কথা, রিকশায় বসে কান্না করার চেয়ে বিএমডাব্লিউতে বসে কান্না করা অনেক ভালো। ভাই বিএমডাব্লিউ আলা এমন কোন বোকাচোদা আছে যে এরকম আটা ময়দা মাখা কুত্তার পাছার মতো চেহারা এরকম মায়ের এসে বিয়ে করবে? জানি না, আমি বলুম না, আমার শরম করে। টাকার লোভ কেউই সামলাইতে পারে না, কিন্তু বন্ধুর টাকা দেখে রি-আপলোডের কাজ করায়নি। ভাই ও কারে মিন করে কি কইতেছে বা কারে খোঁচা মারে কি করতেছে এটা নিয়ে আমার একদমই মাথা ব্যথা নেই। কারণ আমার মাথা ব্যথা হচ্ছে এই জায়গায় যেখানে ওই ডায়লগ দিতেছে, ওই সব কিছু করতেছে, সে জায়গায় ওর বউটা কি বাল ফালাইতেছে। মানে ও খুব ভালো করে জানে পাবলিক ওরে চুদ দেবে না, কারণ ওরে দেখলে ভিডিওতে ভিউ হবে না, যার কারণে ওর বউরে রাখছে, যাতে মানুষ ওর আর বউয়ের দুজনকে দেখার জন্য হলেও ভিডিওটা দেখে আর কি। কথা কি ক্লিয়ার না ভেজাল আছে? আজকে আমি তোমাদের এমন একটা লিঙ্ক শেয়ার করবো যেটার মাধ্যমে তোমরা ফ্রিতে প্রতিদিন 100 টাকা করে পেয়ে যাবে। এর জন্য সর্বপ্রথমে তোমাদেরকে আমার ডিসক্রিপশন বক্সে দেওয়া লিঙ্কে ক্লিক করতে হবে। সেখানে লিঙ্কে ক্লিক করলে তুমি দেখতে পাবে একটা ইন্টারপেজ শো করবে, তোমাকে রেজিস্টার এই অপশানে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করার পরে সর্বপ্রথমে তোমার কাছে চাইবে রেফার আইডি। তো আমি যেটা ব্যবহার করছি এটা তোমাকে ব্যবহার করতে হবে। এটা আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, এমনকি স্ক্রিনেও সেটা শো করবে। তারপরে তোমাদের কাছে একটা নাম চাইবে, তোমরা তোমাদের নামটা বসিয়ে দেবে। তারপরে নাম বসানোর পরে তোমাদের একটা ফোন নাম্বার বসাতে হবে। তো তোমরা নিজের ফোন নাম্বারটা দিয়ে দেবে। নিজের ফোন নাম্বার দেওয়ার পরে তোমাদের একটা জিমেল দিতে হবে। জিমেল দেওয়ার পরে তোমাদের এখন একটা পাসওয়ার্ড দিতে হবে। পাসওয়ার্ড যেটা দেবে নিচে সেম পাসওয়ার্ডটা আবার দিতে হবে। তারপর আবার রেজিস্টারে ক্লিক করলে তোমাদের অ্যাকাউন্ট খোলা কমপ্লিট। এখন তোমাদের অ্যাকাউন্ট খোলা হয়ে গেলে তোমরা এখানে দেখতেছো এরকম একটা ইন্টারভিউ শো করছে। এখন উপরে দেখছো একটা 3টা লাইন আছে, এই 3টা লাইনে তোমাদের ক্লিক করতে হবে। 3টা লাইনে ক্লিক করলে তোমাদের এখন এই যে নিচে যে দেখতে পাইতেছো যে মাই লিঙ্ক মনিটাইজ, এই মাই লিঙ্ক মনিটাইজে ক্লিক করতে হবে। এখন এই যে টেকা যে ইগুলো আছে জাস্ট এগুলোতে একটা করে ক্লিক করে দিলে তোমাদের কাজ কমপ্লিট। এগুলোতে কাজ কমপ্লিট হয়ে গেলে তোমরা আবার এই 3 লাইনে ক্লিক করলে এখন তোমরা এখন মাই ব্যালেন্সে গিয়ে চেক করতে পারো তোমাদের টাকা এসেছে কিনা। এই যে দেখো আমি 100 টাকা পেয়ে গেছি। নিচে উইথড্র অপশন আছে, এখান থেকে তোমরা উইথড্র করে নিতে পারো। এই সময় কম, শুরু করো। इसीलिए समझ रहे हो? এই ভিডিও দেখে কি বুঝছো না বুঝছো এটা তো আমি জানি, কিন্তু আমি সব কিছু ক্লিয়ার করতেছি। দেখতেছি আমাদের দুবাই শেখের পোলা অথবা তপু ভাই, শেখের পোলা কি শেখ নিজেই যায় না, কিন্তু এখানে সে আসতেছে আর এখানে শেখের আরেক মাইয়া বইয়া আছে, আর এখানে আইসে তার পান ধরে বসে। এখন ফুটকি মারামারি হইতে পারে, অন্য কিছু হইতে পারে। তো ভাই তুই ক্যামেরা বন্ধ কর। সঠিক বলেছেন, আপনার বুদ্ধি ভালো। এত কিছু বুঝি না, আমি রাগ দেখামু, তুমি সহ্য করবা, ব্যাস। তুমি রাগ করবা আর আমাকে তোমার রাগ ভাঙাইতে হবে, বুঝলাম না তুমি কোন ধরনের বাল আর কোন ঘাটের পাল আর কোন চ্যাটের বাল। ধরু মেয়ে কি কইতেছে এসব আবল তাবল। তো যাই হোক, আই লাভ ইউ। বুঝো না এই ব্যাপারটা। নাচার গুদে ভাইস নাই হুদাই লড়াই পাছা, নাচার গুদে ভাইস নাই হুদাই লড়াই পাছা। এই পর্যন্ত শুনে কিছু পাবলিক তো ভাই নিছে, কারণ আমি এই শায়রিটা মিলাইতে পারবো না, কারণ আমি শায়রিতে একটু কাঁচা। তো তাদের বলতেছি ভাই শায়রি ছাড়াই তোমার শান্তি আপাকে এমনভাবে দেবো বাস। তার আগে একটা কথা, ইনার এই পাছা নড়ানো দেখে নাকি গ্রামের অনেক চাচাতো ভাইরা ইনার উপরে খাচ্ছে ক্রাশ। তো তাদের বলতেছি ভাই তোর রুচির সমস্যা, যা আগে গিয়ে রুচির একটা ভিটামিন খেয়ে আয়। শান্তি আপার এই পাছানো দেখে আমি একটা কথাই বলতে চাই, আচ্ছা শান্তি আপা তুমি কি আমাদের একটু শান্তিতে থাকতে দিবা না? জানি না, দুর্বল এর থেকে ভালো মইরাই যাই। তোরে আল্লাহর রাস্তে ছেড়ে দিছি, আল্লাহ যেনে মন চাই যা, আমার ব্যাকআপ অল টাইম রেডি থাকে। তুই চলে গেলে আমার কিচ্ছু আইবো যাইবো না।
এদের কিছু আইবে যাবে কেমনে ভাই, কারণ এরা তো 12 ভাত তরকারি, মানে দু একটা গেলে কি সমস্যা হয়? কথা কি ক্লিয়ার না ভেজাল আছে? এই কথায় আবার ভেজাল থাকার কি আছে? এই কথায় তো কোনো ভেজাল থাকার প্রশ্নই আসে না, কারণ আমি ভেজাল নিয়ে কোনো কথাই বলি না। তবে এখনকার মেয়েরা না 12টা করে না 11টা করার পরে থেমে যায়, যাতে মানুষে তাদের আর 12 ভাত তরকারি না খায়। সঠিক বলেছেন, আপনার বুদ্ধি ভালো। আমি কার সাথে চলি জানেন? বাবাখন নাজমুলের সাথে চলি। দেখো আমরা কম বেশি সবাই জানি যে ছেলেদের পাওয়ারের প্রয়োজন হয়, কারণ কোথাও গ্যাঞ্জাম ট্যাঞ্জাম লাগলে বড় ভাই যদি একটা থাকে তাহলে তার পাওয়ারে সে বুক ফুলাইয়া চলতে পারে। কিন্তু ভাই এখানে মেয়েরা পাওয়ার নেই কি করে? কথা কি ক্লিয়ার না ভেজাল আছে? আরেকটা জিনিস মনে হয় আমার বুঝতে ভুল হয়েছে, আসলে দিদি ভাই পাওয়ারটা উনি কোথায় দেখায়, মাঠে না খাটে? আমি কার সাথে চলি জানেন? বাবাখন নাজমুলের সাথে চলি। দেখো উনার এত পাওয়ার থাকার পর উনি শরীরের এই অবস্থা, এর মানে আমরা এটা ভালোভাবেই বুঝতে পারতেছি যে আসলে উনি মাঠে না খাটেই খেলে। কিন্তু আরেকটা কথা, বাবা খাইয়ে যদি এত পাওয়ার পাওয়া যায় তাহলে কলিকাতা হারবাল আবিষ্কার করছে কি বাল ফালে। ঠিক বলেছো।